হ্যালো এভরিওয়ান, গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশনস অলরেডি আউট। অর্থাৎ যেটা নিয়ে আমরা এতদিন ধরে দ্বন্দ্বে ছিলাম যে স্যার কবে আসবে, এবং সত্যি কথা বলতে তোমাদের মধ্যে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে স্যার পুরোপুরি নোটিফিকেশনটা না এলে না ঠিক প্রিপারেশন নিতেও ইচ্ছা করে না। তো এরকম একটা যাচ্ছিল। তো আজকে বিকালবেলা তো নোটিফিকেশন চলে এসছে। তো এই চলে আসার পর যে যে জিনিসগুলো আমাদের সামনে আসবে সেটা হচ্ছে কি না সিলেবাস প্যাটার্ন। অনেকেই বলবে স্যার আমরা তো সিলেবাস জানি, বেশ ঠিক আছে। অনেকে তো জানে না, তাদের জন্য স্যার কবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপ শেষ হবে, এই অথেন্টিক একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, যেখানে তোমরা পরপর পরপর জিনিসগুলো দেখবে এবং এটাও বুঝবে যে প্রিপারেশনটা একটা কি, 60 নম্বরের প্রিপারেশন আর 200 নম্বরের প্রিপারেশনের মধ্যে কোনো তফাৎ আছে কিনা। তার কারণ হচ্ছে সিলেবাস যেটা আছে না সেটা কিন্তু খুব একটা কম নেই, এবং সময়টা যেটা আছে সেটা কিন্তু খুব একটা বেশি নেই। তো দেখি আমরা আস্তে আস্তে দেখি কতটা সময় আছে, কবে পরীক্ষা হবে, আমরা কিভাবে প্রিপারেশন নেবো, এবং একটা কংক্রিট ভিডিও একটা তৈরি করতে চলেছি যেখান থেকে সত্যি সত্যি স্টুডেন্টরা উপকৃত হতে চলেছে। সবাইকে একটা অনুরোধ, প্লিজ এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবও করবে। দেখো প্রথম যেটা আমি বলবো যেটা নিয়ে কথা, এই যে গ্রুপ সি যে প্যাটার্ন, সেই গ্রুপ সি প্যাটার্নটা কি বাবা, না এই গ্রুপ সি প্যাটার্নটা হচ্ছে যে 4টে সাবজেক্টের পরীক্ষা। কি কি? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, এরিথমেটিক। তোমরা বলবে স্যার গ্রুপ ডি কোথায়? গ্রুপ ডি হলে শুধুমাত্র ইংলিশটা থাকবে না, বাকি সবকিছু সেম, সেম সিলেবাস, সেম সবকিছু। ঠিক আছে? গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা, আর গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে কি না 8 পাস যোগ্যতা। তো এই 4টে সাবজেক্টে তোমার 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস করে থাকবে। তাহলে মোট কত হলো না 60 মার্কসের পরীক্ষা। তাহলে আমি বলতে পারি টোটাল 60 নম্বরের পরীক্ষা তোমরা দিতে চলেছো। এর মধ্যে ডিউরেশন কতক্ষণ থাকবে, এইখানে দেখো একটা বড় ইঙ্গিত যে আমি 60 নম্বরের পরীক্ষা তো দিচ্ছি, তাহলে নিশ্চয়ই সে 60 নম্বরের পরীক্ষা যদি আমাকে যদি 1.5 ঘন্টা সময় দেয় তাহলে আমার কাছে ইজি হয়ে গেল, যদি 1 ঘন্টা সময় দেয় তাহলে আমার কাছে টাফ। তাহলে 1 ঘন্টা তুমি সময় পাবে, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই। যারা যতগুলো খুশি আনসার করবে তার মধ্যে যেগুলো সঠিক হবে সেই নম্বরই পাবে। এবার দেখো সিলেবাস কি আছে, খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে এই জায়গাগুলোকে। দেখো সিলেকশন ওয়াইজ জেনারেল নলেজ যেটা আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ মানে ডান্স, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্লাসিক্যাল ডান্স, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যে উৎসব, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এই যে হেরিটেজ গুলো সেগুলো আমাদের সব আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে তোমার তিনটে পিরিয়ড কি বোঝাবে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া। ঠিক আছে, international issue and relations, scientific observations, Indian economic challenges, basic political science এবং ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া। এই টপিকগুলোকে ধরে তোমরা যে কোনো গুগলের মাধ্যমে সার্চ করে নিজেরা সিলেবাস তৈরি করে পড়তে পারো, অথবা কোনো বই কিনে পড়তে পারো, কিন্তু এটাই হচ্ছে এক্সাক্ট টপিক যেটা তোমাদের সামনে আজকে নির্যাস আমি বের করে নিয়ে এসেছি। এই টপিকগুলো হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু এই টপিকের বাইরে কোনো সিলেবাস নেই। বেশ, 2 নম্বর যাবো আমি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যে যে জায়গাগুলো আমাদেরকে কভার করতে হয় আমরা ভুলে যাই। আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনে কন্টিনিউ পড়তে শুরু করে দিই। আমাদের পড়ার মধ্যে যদি স্বচ্ছন্দ বোধ না থাকে, যদি একটা রিদমিক ব্যাপার না থাকে, টপিক ওয়াইজ যদি ভাগ করা ব্যাপার না থাকে, স্মার্টনেস না থাকে, তাহলে সেই পড়াটা আমাদের কাছে সবসময় উপযোগী হয় না। সিমিলারলি এখানে কি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক আপডেটস, স্পোর্টস ইভেন্টস, ধরো আইপিএল হচ্ছে, ধরো ওয়ার্ল্ড কাপ, ফিফা, ঠিক আছে, এমনকি তোমার আমেরিকা যদি কোনো কাপ হয় বা ইউরোপিয়ান যদি ফুটবল হয়, সেগুলো সব কিন্তু ইনক্লুডেড। সায়েন্টিফিক রিসার্চ এন্ড ব্রেক থ্রুজ, ধরো ইসরো কি করছে, নাসা কি করছে, এইসব জিনিসগুলো টপিকগুলো এগুলো কিন্তু তোমাদেরকে একদম ঠিক রাখতে হবে। তার কারণ হচ্ছে 15 নম্বরের তোমাকে 15ই তুলতে গেলে। বেশ, এরপর যদি বলি লিটারারি অ্যান্ড কালচারাল, ঠিক আছে, হ্যাপেনিংস, গভর্নমেন্টস অ্যান্ড কনস্টিটিউশনাল আপডেটস। এই যে কনস্টিটিউশনাল যে আপডেটস গুলো যেগুলো হয়, ধরো এই রাজ্যে এটা লাগু হয়েছে, ওই রাজ্যে ওটা লাগু হয়েছে, এই রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও তো হয়েছে, তো এই জায়গাগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি ইংরেজি যেতে যাবো। দেখো ইংরেজির ক্ষেত্রে আমি ছোট্ট করে সিলেবাসটাকে লিখেছি, এর মধ্যে যে ডিটেল আছে সেটা আমি বলে দেবো। ভোকাবুলারির মধ্যে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আছে। তুমি এর মধ্যে ইডিয়ামস কোড ধরতে পারো যদি ইডিয়ামস থেকে প্রশ্ন আসে।
ঠিক আছে, ফ্রেজাল ভার্বকে ধরতে পারো এবং প্রোভার্বসকেও তুমি ধরবে। গ্রামারের মধ্যে দেখো রুলস আছে, কারেক্ট ইউসেজ অফ সেন্টেন্সেস আছে, ঠিক আছে, ফরমেশন আছে, ইমপ্রুভমেন্ট আছে। তার মানে কি বলতো, তোমাকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এই পার্ট অফ স্পিচ কমপ্লিট করতে হবে। তারপরে সেন্টেন্সের বিভিন্ন ভাগ, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা অপটেটিভ, কোনটা এক্সক্লামেটরি, কম্পাউন্ড, কমপ্লেক্স, এগুলো কিন্তু এর মধ্যে আছে। ফিগার অফ স্পিচও যদি দিয়ে দেয় তাও তুমি অবাক হবে না। ঠিক আছে, ভোকাবুলারির মধ্যে সিনো, অ্যান্টো, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস এবং তার সাথে হচ্ছে তোমার প্রোভার্বস, এগুলো সবই থাকছে। এরর স্পটিং এগুলো হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন সেকশন। যদি তুমি গ্রামারটাকে ভালো করে পড়ো, কনসেপচুয়াল ক্লাস নাও, তবে কিন্তু তুমি এরর কারেকশন করতে পারবে। ওয়ার্ড ইউসেজ, অর্থাৎ দেখবে যেগুলো আমরা কি করি না ফিলার্স দেয়। ঠিক আছে, আমি যদি বলি যে whenever he was come, actually আমি সেন্টেন্সটা এরকম ধরো এলো যে when he returned from the work, ঠিক আছে, আফটার লট অফ হার্ড ওয়ার্ক হি ইজ ফ্যামিস্ট। তাহলে ফ্যামিস্ট কথার মানে কি? অপশন আছে তোমার হাংরি, অপশন আছে তোমার টায়ার্ড। তোমার মনে হতে পারে টায়ার্ড হতে পারে, হাংরি হতে পারে। তো সেক্ষেত্রে এখানে ফ্যামিস্ট কথার মানে হচ্ছে হাংরি। তো এই জায়গাগুলো হচ্ছে কিনা ওয়ার্ড ইউসেজ, এটা ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, চলো এবার হচ্ছে এরিথমেটিক। দেখো রেশিও, প্রপোর্শনস, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ইমপ্লিকেশনস, ডেসিমেলস, ডাইভার্সিটিজ, এগুলো সবই তোমরা পাবে, যেগুলো তোমাদেরকে করিয়ে থাকেন স্যাররা, স্যার করিয়ে থাকেন বা স্যাররা করিয়ে থাকেন। ঠিক আছে, তো এরপরে দেখো প্রিপারেশনের জন্য তোমরা কি করবে। দেখো গ্রুপ সির মোট শূন্য পদ কত? 2989, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা স্টেটের পক্ষে তোমার পক্ষে যথেষ্ট। যদি 3000 হয় কি যায় আসে, তোমার আরো ভালো। গ্রুপ ডি কিন্তু অনেক বেশি, প্রায় দ্বিগুণ, 5488। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16/9/2025 থেকে, ফর্ম ফিল আপ শেষ হবে 31/10/2025। 1.5 মাস জুড়ে ফর্ম ফিল আপ হবে। আর 31/8 এই বিষয়ে বিস্তারিত নোটিশ আসবে, অর্থাৎ এই মাসে আগস্ট মাসের শেষ দিন 31 তারিখে তোমার কাছে বিস্তারিত নোটিশ আসবে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝো, তোমাদের মনে হতেই পারে যে স্যার পরীক্ষা কবে হবে, স্যার এত কিছু তো আপনি বললেন, পরীক্ষা কবে হবে। এবার আমরা কম্পেয়ার করব কার সাথে না সুপ্রিম কোর্টের ব্যাপার সাথে। 31 তারিখে 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হয় তাহলে পরীক্ষা তাড়াতাড়ি নেবে। কিন্তু 31/10 ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, 31/10/2025। তার মানে কি এর আগে তোমার পরীক্ষা হচ্ছে না, এবং এই ডেটে যেতে গেলেও তোমার কাছে অন্তত 60 ডেজ আছে, সেটা কম দিন নয়। 2 নম্বর জায়গা হচ্ছে এসএলএসটির ক্ষেত্রে। দেখো এসএলএসটির ক্ষেত্রে ফর্ম ফিল আপ শেষ হলো, আবার বর্ধিত ফর্ম ফিল আপ হলো, এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আর 3-4 দিন পরে, আর তার 7-8 দিন পর থেকে পরীক্ষা। তার মানে ধরে রাখো যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে তার 15 দিনের মাথায় পরীক্ষা নেবে। তার মানে তুমি খুব কম করে হলো 75 দিন তোমার কাছে আছে। তাহলে এই 75 দিনের স্ট্র্যাটেজি কি হতে পারে? কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে শুধুমাত্র চলে আসতে হবে এই ব্যাচটাতে। 799 টাকায় তোমাদের কাছে অফার। এই 799 টাকা 16 মাসের অফার, যেখানে তুমি গ্রুপ সি গ্রুপ ডিও পাবে, ঠিক আছে, এবং আদার্স যে পরীক্ষাগুলো আছে তোমার ডাব্লিউবি টেট, এগুলো তুমি পাবে। তো এটার জন্য কি করবে, আমাকে এই নাম্বারে জাস্ট একটা মেসেজ করবে 7908100347। ওকে, তো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবে। আর যদি মনে হয় যে স্যার আমি ডিরেক্ট কোড অ্যাপ্লাই করবো, তাহলে ইউজ করো GOUTAF। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, এবং সব থেকে বড় কথা এটা তোমাদের কাছে ডিটেল একটা ইনফরমেশন। তো অবশ্যই পড়াশোনা শুরু করো, মিনিমাম 70 ডেজ তোমরা পাচ্ছ, এটা কম দিন নয়। পড়াশোনা করো, জিতবে তুমি। থ্যাংক ইউ।